পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানের বড় বিজয়, আর ভারতের মুখে শক্ত চপেটাঘাত। গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। ভারত প্রথমে হামলার অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালায়, কিন্তু পাকিস্তান শক্তিশালী জবাব দিয়ে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখে ফেলে দিয়েছে। পুরো পাকিস্তান আনন্দে উদ্বেলিত, কারণ পাকিস্তান শুধু নিজের সীমানা রক্ষাই করেনি, বরং ভারতকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। ভারতের অপপ্রচার ও পাকিস্তানের জবাব। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয় মিডিয়া এবং নেতারা দিনরাত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে। তারা দাবি করেছিল যে তারা জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে তারা শুধু পাকিস্তানের খালি জঙ্গলে বোমা ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনী তখন জবাব দেয়, ভারতের 2টি যুদ্ধ বিমান ধ্বংস করে এবং একজন পাইলটকে বন্দী করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, তখন ভারতীয় মিডিয়ার অবস্থা কেমন হলো? তারা হয়তো হতাশায় চিৎকার করতে লাগলো, এ কি হলো? আমরা তো পাকিস্তানকে শেষ করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো ভারতের পরাজয় স্পষ্ট। 5টি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি MI-17 হেলিকপ্টার নিজেদের ভুলেই ফেলেছে ভারতীয়রা। 2 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তান ভারতের S-400 ডিফেন্স সিস্টেমেও আঘাত করেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতি। 3 অর্থনৈতিক ক্ষতি। এই সংঘর্ষে ভারতের প্রায় $83 বিলিয়ন ক্ষতি হয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে। 4 আন্তর্জাতিক সমর্থন হারানো। আমেরিকা, রাশিয়া, চীন সবাই পাকিস্তানের পক্ষ নিয়েছে। ভারত একা হয়ে গেছে। পাকিস্তানের শক্তিশালী কূটনীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করেছেন। চীন, তুরস্ক এবং সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে চীন, যারা কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারতীয় মিডিয়ার লজ্জাজনক ভূমিকা। ভারতীয় মিডিয়া মিথ্যা খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তারা পাকিস্তানি ভূখণ্ড দখল করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতই লজ্জায় মুখ লুকিয়েছে। শনিবার রাতে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন। আলোচনার মাধ্যমে পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করেছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ভারত আর পাকিস্তানের সংঘর্ষ চরমে ওঠে শুক্রবার মধ্যরাতের পর থেকে। রাতভর ড্রোন হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পাকিস্তান জানায়, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারাও ভারতে একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করার তথ্য জানায়।